আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন যে আমি আমার দ্বীনে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনে ইসলাম এটা তোমাদের জন্য পরিপূর্ণ। এই দ্বীনে ইসলামের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করা ঈদে মিলাদুন নবী, যে ওই দিন সরকারি ছুটি। যেমন আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, যেহেতু রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আমাদের আনুগত্য থাকাটা বাধ্যতামূলক, কেমন আমরা কিন্তু ওই জায়গায় এই যে আপনি যেটা বললেন যে এটা চেঞ্জ করতে হবে, এই সিদ্ধান্তটা যদি আপনারা বলেন আমরা রেজলিউশন নিতে পারি যে আমাদের সম্মানিত বক্তা বা বললাম যে ওনারা এই দাবিটা করছে, আমরা সরকারের কাছে ধর্মবন্ধরে প্লেস করতে পারি। এটা হলো আমাদের কাজ। কেমন সিদ্ধান্ত সরকারের, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এটা চেঞ্জ করতেই হবে। তাহলে কি হবে, সেটা কিন্তু রাষ্ট্রের সাথে আপনার একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি আমার জায়গাটা? দয়া করে আমার জায়গাটা আপনারা বুঝছেন কিনা? যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট প্রজ্ঞাপন আকারে ওটাকে ঈদে মিলাদুন নবীর জায়গায় সিরাতুল নবী ইন্ট্রোডিউস না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি না। আরেকটা জিনিস দেখেন, জাস্ট একটু চোখটা আর মানে একটু দুহাত বাড়ায়, একটু বক্ষ প্রসারিত করে একটু দেখেন, যে নবী আসলো মিলাদুন নবী, যার যে নবীর জন্ম হলো, সেই নবী পৃথিবীতে 63টা বছর কাটায় গেল, আপনার আমাকে আলো দেখাই গেল নাকি? মিলাদুন নবী নামে বলেন আর সিরাতুন নবী বলেন, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এটা আসলে কোনো বিষয়ই না। এখানে অনেক অনেক পণ্ডিত ব্যক্তিরাও আছেন, আপনারা আমার সাথে এক হবেন কিনা জানি না। এটা কোনো যে মহামানবটা পৃথিবীতে আসলো, আসার পরে তার একটা জীবনকাল, তার জীবন আচরণ দিয়ে আমাদেরকে আলোকিত করে গেল, তার ওই জন্মদিনে তো আমরা তার সিরাত নিয়েই আলোচনা করব। জি জি 100%। জি মানে তার ঈদে মিলাদুন ঈদ মানে ঈদ মানে আইন দাল নাকি যেটা আইনি আদাল। একেবারে ধাতু, যদি আপনি আরবি ধাতু, সে ধাতু হিসেবে আসে কি আনন্দ, ঈদ আনন্দ সমাবেশ, তাই না? এরকম না, আনন্দ ঘন একটা বিষয়, উৎসবটা মানে একটা খুশির বিষয়। তো এইটা আসলে আমার মনে হয় যে এটা কনফ্লিক্ট খুব সামান্য আসলে। হ্যাঁ, ওই জায়গায় আপনারা ওয়াজ করেন, মাহফিল করেন, যে অ্যাঙ্গেলেই করেন, রাসূলের জীবন নিয়ে আলোচনা করেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলেরা এই শ্রীবর্দীর যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে ইনভাইট করেন। আপনি দেখেন স্কুল কলেজে আপনার ধর্মচর্চার যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু খুবই সীমিত। ইউনিভার্সিটিতে তো নাই, ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া গরু আর কি, সোজা কথা। এই গরুর কোনো লাগামও নাই, কোনো দড়িও নাই। যেমন এই একটা দিনকে আমি মনে করি আপনারা যেই মতাদর্শই থাকেন, এই একটা দিনকে আপনার সকাল সন্ধ্যা প্রোগ্রাম দেন, হাতে হাত ধরে মিলিত হয়ে আপনি কেউ যদি সিরাত নিয়ে কথা বলতে, সিরাত নিয়ে ওয়াজ করেন, আমরা সাধুবাদ জানেন। মিলাদুন নবী নিয়ে কথা বলতে পারেন, বলেন রাসূলের যে জন্ম যেটা সেটা সম্বন্ধে আপনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, এইটার যে এই আরবি মাসের তো প্রত্যেকটা দিনেরই এক একটা করে মর্যাদা আছে। জি জি প্রত্যেকটা দিনেরই মর্যাদা আছে না আলাদা করে? হিজরি ক্যালেন্ডার তো প্রত্যেকটা দিনেরই মর্যাদা আছে। ওই মর্যাদা নিয়ে কথা বলেন, এটা কিন্তু আসলে কোনো কনফ্লিক্ট জায়গা না। আপনারা সবাই প্রোগ্রাম দেন। আমার কথা হচ্ছে কি, ওই দিনে আপনারা 4, 5, 6, যদি আমার মিলাদুন নবী হয় 6 তারিখে, কেমন আপনারা হইতে পারে 3 দিন ব্যাপী প্রোগ্রাম দেন না, আমরা সবাই মিলে আনন্দ উৎসব করব। হ্যাঁ, আপনি দেখেন এখানে যিশু খ্রিস্টের জন্মদিনেও কিন্তু খ্রিস্টানরা পালন করতেছে